56,000 কোটি টাকা। প্রতি বছর আকাশপথে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে বিপুল এই অর্থের বড় একটি অংশ চলে যাচ্ছে বিদেশি বিমান সংস্থাগুলোর পকেটে। কারণ বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথের বিশাল বাজারে এখনো আধিপত্য বিদেশি এয়ারলাইন্সগুলোর। কিন্তু প্রশ্ন হলো, দুবাই কিংবা সিঙ্গাপুর যদি কয়েক দশকে নিজেদের আকাশপথকে বিশ্বের অন্যতম বড় ট্রানজিট হাবে পরিণত করতে পারে, তাহলে 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশ কেন পারবে না? সেই মডেল অনুসরণ করে এবার বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক বাজারে বড় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মূল এয়ারলাইন্সের পাশাপাশি বাজেট এয়ারলাইন্স, নতুন আন্তর্জাতিক রুট এবং বড় বহর সব মিলিয়ে শুরু হয়েছে মেগা পরিকল্পনা। আর এই পরিকল্পনার সবচেয়ে বড় চমক বিমান ও ইউএস বাংলা। এক ধাক্কায় তাদের বহরে যুক্ত হচ্ছে 14 ও 21টি নতুন বোয়িং উড়োজাহাজ। শুধু এয়ারলাইন্স নয়, বাংলাদেশের বিমানবন্দরগুলোকেও আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য, ভারত, পূর্ব এশিয়া, ইউরোপ ও আমেরিকার সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আকাশ জয়ের এই স্বপ্ন বাস্তবায়ন মোটেও সহজ নয়। দুবাই কিংবা সিঙ্গাপুরের মতো হাব হতে হলে শুধু উড়োজাহাজ বাড়ালেই হবে না, প্রয়োজন আধুনিক বিমানবন্দর অবকাঠামো, প্রতিযোগিতামূলক ল্যান্ডিং চার্জ, যৌক্তিক ট্যাক্স এবং সহজ ভিসা ব্যবস্থা। একই সঙ্গে তৈরি করতে হবে দক্ষ পাইলট, ইঞ্জিনিয়ার ও এভিয়েশন পেশাজীবী। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তুলতে হবে দেশেই। বাংলাদেশের সামনে এখন শুধু নতুন এয়ারলাইন্স তৈরির চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হলো 56,000 কোটি টাকার বিশাল আন্তর্জাতিক আকাশ বাজারের একটি বড় অংশ নিজেদের হাতে ফিরিয়ে আনা।